বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় মৎস্যচাষীবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শীতের পর বসন্তের আগমনের সময়ে তাপমাত্রা বাড়ার সাথে সাথে মাছের বৃদ্ধি ও মেটাবলিজম বাড়ে, তাই এই সময়ে সঠিক পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যায় যে শীত পরবর্তীতে উচ্চ মূল্যের বিক্রির জন্য কিছু কিছু খামারি শীতকালে পুকুরে মাছ রেখে দেন। এক্ষেত্রে শীত পরবর্তীতে মাছের দ্রুত বৃদ্ধি ও স্বাস্থ্যের পুনরুদ্ধারের জন্য বেশ কিছু কাজ করতে হয়। আবার অনেকে নতুনভাবে পোনা বা রেণু মজুদের জন্য পুকুর প্রস্তুতির কাজ শুরু করেন। পুকুর প্রস্তুতি বিষয়ে বেশ কিছু ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। এছাড়া ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেগুলো দেখতে পারেন। আজকের ভিডিওতে শীত পরবর্তীতে মাছ চাষিদের করণীয় বিষয়গুলোর মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা শীত পরবর্তী করণীয় বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো পানির গুণাগুণ পর্যবেক্ষণ ও তদ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ। শীতকালে পানির গভীরতা কমে যায় এবং পানিতে সলিড পার্টিকেলের পরিমাণ বেড়ে গিয়ে পানি ভারী হয়ে যায়। কাজেই শীত পরবর্তীতে পুকুরে ভূগর্ভস্থ পানি প্রবেশ করিয়ে পানির গভীরতা বাড়াতে হবে এবং এতে পানি পাতলা হয়ে যাবে। শীতকালে জমে থাকা জৈব পদার্থ যেমন পাতা, শ্যাওলা, উচ্ছিষ্ট এগুলো তাপমাত্রা বাড়ার সাথে সাথে পচতে শুরু করে, যা গরমে অক্সিজেন ঘাটতি তৈরি করতে পারে এবং অ্যামোনিয়া সহ অন্যান্য ক্ষতিকর গ্যাসের মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে। এজন্য পুকুরের পানি বাড়ানোর পূর্বে জমে থাকা পাতা, জৈব পদার্থ যতটা সম্ভব তুলে ফেলতে হবে। প্রয়োজনে অ্যারেটর সেট করা যেতে পারে। পানির রং হালকা সবুজ রাখার জন্য অর্থাৎ প্রাকৃতিক খাবার রাখার জন্য প্রয়োজনীয় পরিমাণ জৈব সার প্রয়োগ শুরু করা যেতে পারে। পানির রং ও প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভর করে সার প্রয়োগের মাত্রা নির্ধারণ করতে হবে। পুকুরের পাড়ে বড় গাছপালা থাকলে সেগুলোর ডাল কেটে দিতে হবে, যাতে পর্যাপ্ত রোদ এবং আলো পুকুরে প্রবেশ করতে পারে। শীত পরবর্তীতে করণীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবার ব্যবস্থা। তাপমাত্রা বাড়ার সাথে সাথে যেহেতু মাছের খাবারের চাহিদা ও পুষ্টির চাহিদা বাড়ে, কাজেই ক্রমান্বয়ে খাবারের পরিমাণ এবং প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে। খাবারের সাথে ভিটামিন সি, মাল্টিভিটামিন, লিভার টনিক প্রভৃতি প্রতি কেজি খাদ্যের সঙ্গে 4 গ্রাম হারে মিশিয়ে প্রয়োগ করতে হবে, যা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং শীতের ধকল দ্রুত কাটিয়ে উঠতে সহায়তা করবে। ভাসমান খাদ্য ব্যবহার করতে হবে, যাতে কোনো খাবার নষ্ট হলে তা সহজেই বোঝা যায়। এছাড়া মাছ ও পুকুর পরিচর্যার দিকে বিশেষ নজর দিতে হবে। যেমন শীতের শুরুতে যদি বড় মাছ ধরা বাকি থাকে তাহলে এই সময় ধরে ফেলতে হবে, এতে ছোট মাছগুলো বড় হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা এবং খাবার পাবে। শীতের শেষে প্রতি শতাংশে 500 গ্রাম হারে চুন এবং 500 গ্রাম হারে লবণ প্রয়োগ করা যেতে পারে। এছাড়া পটাশিয়াম পারম্যাঙ্গানেট নির্ধারিত মাত্রায় প্রয়োগ করতে হবে, তাহলে মাছে কোনো প্রকার ক্ষত বা লাল দাগ থাকলে সেগুলো দ্রুত ভালো হয়ে যাবে। তো সুপ্রিয় মৎস্যচাষীবৃন্দ, আশা করি এই বিষয়গুলোর দিকে খেয়াল রেখে শীত পরবর্তী 1.5 থেকে 2 মাস যদি আমরা পরিচর্যা করতে পারি তাহলে মাছের স্বাস্থ্য দ্রুত পুনরুদ্ধার করতে সক্ষম হব এবং মাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং আমরা লাভবান হব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। আপনাদের গুরুত্বপূর্ণ কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।